গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো আজকে আমি বানিয়ে নেব চিকেনের পাতলা আলু দিয়ে পাতলা ঝোল। তার জন্য আমি পাতলা করে চিকেনের লেগ পিসগুলো দিয়ে আজ করেছি বড় বড় আলু দিয়ে। তো প্রথমে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে তারপরে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ করে নিয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো গরম মশলা, তারপরে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, ছোট্ট মতন একটা শুকনো লঙ্কা দেবো। দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো দুটো বড় বড় পেঁয়াজ। যেহেতু মাংসটা বেশি আছে, 1.5 কিলোর মতন আছে, তাই জন্য আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ। ব্যাস এবার পেঁয়াজগুলোকে লাল করে একটু ভাজবো যতক্ষণ হালকা ব্রাউন হচ্ছে না। তারপরে দিয়ে দিলাম টমেটোগুলো দেওয়ার পরে দেখো লাল দুটো টমেটো দিয়েছি, আমি বড় বড় দুটো টমেটো দিয়েছি। তারপরে আমি এতে দিয়ে দিলাম একটুখানি হলুদ, 1/2 টেবিল স্পুন হলুদ, হাফ থেকে একটু বড় মানে একটু বেশি টেবিল স্পুন হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম চিনি, তারপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, তারপরে একটু দিয়ে দিলাম নুন, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবার করে এটাকে নাড়িয়ে নিলাম। এরপর আমি কি করব, চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখে সেটাকে আমি কড়াইতে দিয়ে দেবো। এবার আমি চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম। দেখো এটা কষতে শুরু করে দিয়েছে, হালকা হালকা একটু একটু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্যাসটাকে করে দেবো সিমে, আর এটা ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকা খুলে দেখলাম চিকেন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একটু একটু। দেখো এরপরে আমি এতে কী করলাম, জল দিয়ে দিলাম। জল